খানকা শরীফ এলমে তাসব যেখানে চর্চা করছে সেখানে উদ্দেশ্য কি? এখানে উদ্দেশ্য হলো ইখলাস অর্জন করবে, ওলি আল্লাহ হবে। খানকা শরীফে কোনো কামেল শায়েখ বায়াত গ্রহণ করে সবক নিয়ে তাকে ওলি আল্লাহ হইতে হবে, এই উদ্দেশ্যে, এই উদ্দেশ্যে তাকে বায়াত হইতে হবে, অন্য কোনো উদ্দেশ্যে না। এখানে মানুষ অন্য উদ্দেশ্যে হয় যেন বরকত পায় না, এই উদ্দেশ্য নিয়ে সে করুক, তাহলে তার দুই দিকেই বরকত, ইহকালে বরকত, পরকালে বরকত হবে, আর কোনো বরকত তো হবে না। এখানে মানুষ ইচ্ছা অনিচ্ছা রুজ হয় গাড়িউল্লার দিকে। আসলে কঠিন একটা সময় এখন। মানুষের নফসের অসচ আছে, শয়তান তো আছেই, এরপর দুনিয়ার অসচ আছে, আবার আত্মীয় স্বজন জ্ঞাতি গোষ্ঠী তারা আছে, কেমনে হবে? ওই যে আমি এর একটা ঘটনা বলছিলাম, ওই যে নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহ, উনি তো পৃথিবীর ইতিহাসে যারা প্রথম শ্রেণীর মুহাদ্দিস, উনি একজন মুহাদ্দিস প্রথম শ্রেণীর। উনি পড়াশোনা শেষ করে আসলেন, হযরত বাবা ফরিউদ্দিন মসজিদগঞ্জ শুকরতনের কাছে বায়াত হইলেন। বায়াত হইয়া জিকির করতেছিলেন। এখন বায়াতে জিকির করেন, টাকা পয়সা তো নাই, কাপড় চোপড় তো ওনার কাপড় চোপড় নালাইন ছিঁড়ে গেছে, সিলাই করে করে পড়তেছেন। হঠাৎ ওনার সহপাঠী ছিল একটা, এক আলেম, তার সাথে দেখা হইল। সে ওনাকে দেখে সে খুব আফসোস করলেন, আপনি এত বড় আলেম, আপনার এই অবস্থা, আপনি একটা মাদ্রাসায় চাকরি নিয়ে নিতে পারেন তো অনেক টাকা পয়সা পাবেন, যে কোনো মাদ্রাসা গেলে আপনার নিয়ে নিব। অনেক কিছু বললো, যাই হোক উনি শুনলেন, কিছু বললেন না। উনি শুনে আইসা ওনার যে শায়েখ হযরত বাবা ফরিউদ্দিন মসজিদগঞ্জ বললেন, হুজুর এরকম একটা লোক এটা বলছে। তো উনি বললেন যে ঠিক আছে, তোমার সাথে তার দেখা হয় তাহলে তাকে বলে দিও, এটা ফার্সিতে একটা অ্যাবরত বলে দিলেন, নাহাম সারিতু মোরা খেসগির বেরাও, তোরা সাদাত বাদ মোরা নেগু সারি। অর্থ হইতেছে যে এই কথাটা আপনি বলবেন তাকে, অর্থ হইল তুমি তো আমার সমগোত্রীয় না, তোমার সমগোত্রীয় তাদের কাছে তুমি যাও, আর তোমার দৃষ্টিতে তোমার সৌভাগ্য হোক, আর তোমার দৃষ্টিতে আমার যেটা তুমি মনে করো আমার এটা সৌভাগ্য না, এটাই থাক, আমাকে আল্লাহ বরকত দিবেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বরকত দিলেন, বড় ওলি আল্লাহ হইলেন, উনি জামানার মুজাদ্দিদ হইলেন, অনেক কিছু হইলেন। তো তার অভাব আর ছিল না। ওই লোক তো কামাই করে কয় পয়সা কামাই করছে, ওনার তো অনেক অডেল সম্পদ হয়েছে, অনেক হাদিয়া তো আসছে। এই যে বিষয়গুলি এখন আল্লাহ হইলে মানলাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহ পাক ওনার হয়ে যায়, ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার হয়ে যায়, সবকিছু তার হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর জন্য সব করতে হবে, তাইলে বরকতটা হবে। উনি যখন খেলাফত নিয়ে আসলেন, ওনার শায়েখ যিনি হযরত বাবা ফরিউদ্দিন মসজিদগঞ্জ শুকরতন, উনি বললেন আপনার হেদায়েত কেন্দ্র দিল্লি, কোথায় এক জঙ্গলের মধ্যে, ওখানে যাবেন, কিন্তু কোনো কামাই রোজগার করতে পারবেন না, যদি আপনার নসিবে রিজিক থাকে খাবেন, না খেয়ে কষ্ট করতে হবে। এমনকি গাছের ফল ফলাদি পেরে আপনি খেতে পারবেন না, যদি আপনার যারা মুরিদ মোতাকার তারা দেয় তাহলে খাবেন। তিনি আসলেন, খুব কঠিন অবস্থা, একদিন খান, 3 দিন না খেয়ে থাকেন, এবার চলতে থাকলো। হঠাৎ ওই দিল্লি শহর তো অনেক দূরে, ওখান থেকে একজন মহিলা শুনলো, একজন বুজুর্গ ওলি আল্লাহ কিছু হাদিয়া তোহফা পাঠাইলো। তা পাঠাইলো, এরা পাক করতে হবে, তো খাদেমরা পাক করবে, কিন্তু চুলা তো নাই, একটা মাটির ডেক জোগাড় করলো, চুলা বানায় পাকে বসাইলো, পাক হচ্ছে। যখন পাক প্রায় হয়ে গেছে একদম আগুনের মধ্যেই, চুলার মধ্যেই, হঠাৎ একদম একটা মজ্জুব লোক আসলো, চলে নিজামুদ্দিন আউলিয়া, এনে খাবারের কিছু আছে কি? তুমি বলেন খাবার তো কিছু নেই, তো ওই যে দেখো চুলার মধ্যে কিছু খাবার আছে, চুলার মধ্যে পাক হচ্ছে, এমনি খাবার তো কিছু নাই। ওই মজ্জুব করলো কি, সে আগুনের চুলার মধ্যে সেই ড্যাগের থেকে সে নিয়ে সমানে খাওয়া শুরু করলো, এই গরমগুলি সব খাই ফেললো। খাওয়া দাওয়া করে একটা লাথি দিয়া ওই মাটির ইয়েটা পাতিলা গুঁড়ো করে দিল, গুঁড়ো করে দিয়ে বললো যে ঠিক আছে, যে বাবা ফরিউদ্দিন মসজিদগঞ্জ আপনার তিনি নিয়ামত দিচ্ছে, আজকে আপনার ক্ষুদারা ভেঙে দিলাম, জাহিরিটা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। বলে সেই মজ্জুব গায়েব হয়ে গেল। এরপরের থেকে ওনার হাদিয়া তো শুরু হইল, এত আসা শুরু হইল
যে ওনার ওই পেঁয়াজ এবং রসুনের ছিলকা ফেলতে হইতেও উঠে বোঝা করে সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এখন কত বরকত হয়েছে। এখন যদি কেউ ইস্তেকামত থাকে, আল্লাহ হইতে পারে, তাহলে কুদ্দুতি ফয়সালা হবে। এগুলি শুনে গেলে মনে রাখবা, এগুলি ফিকির করবা, তাহলে কাজে লাগবে। শুধু শুনলেই হবে না, ফিকির করতে হবে। হ্যাঁ, ওলি আল্লাহ হইতে হলে ইস্তেকামত থাকতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, অবশ্যই ফায়দা হাসিল হবে, কামি হাসিল হবে, এটা মনে রাখতে হবে। আর ইস্তেকামত না থাকলে কোনোদিন ফায়দা হবে না। উনি তো নিজের মধ্যে ইস্তেকামত ছিলেন, ওনার কাপড় চোপড় কিচ্ছু নাই, সিরাজ পনে খালি শিলে সেলাই আর সেলাই, নালাইন তো সেলাইয়ের উপরে সেলাই। আবার গেলেন দিল্লি, সে জঙ্গলে, সেখানেও কিছু নাই, একদিন খেলে 3 দিন না খেয়ে থাকেন। তিনি ইস্তেকামত ছিলেন। পরে ঠিক উনি তাক মিলে বসলেন এবং উনি সবকিছু ওনার কুদ্দুতি ফয়সালা হয়ে গেল সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই জিনিসগুলি ফিকির করতে হবে।